প্রবাসীদের কারণে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেখানকার অর্থনীতি, রাজনীতি সব নিয়েই বাংলাদেশিদের আগ্রহ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা সামাল দিতে না পেরে এবং রাজনৈতিক অচলায়তন কাটাতে কুয়েত পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 10 মে কুয়েতের আমির শেখ মেশাল আল জাবের আল আহমদ আল সাবা টেলিভিশনকে দেওয়া এক ভাষণে পার্লামেন্ট ভেঙে দেওয়ার এ ঘোষণা দেন। ভাষণে সংবিধানের কিছু অনুচ্ছেদেও 4 বছরের জন্য স্থগিত করেছেন তিনি। রয়টার্স বলছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এখন জাতীয় পরিষদের ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভার অধীনে থাকবে। আমির তার ভাষণে বলেন, সংবিধানের কিছু অনুচ্ছেদ 4 বছরের জন্য স্থগিত থাকবে, তবে এই সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়াও অব্যাহত রাখা হবে। আমির বলেন, কুয়েত সাম্প্রতিক সময়ে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সরকার ও সংসদের মতবিরোধের কারণে অনেক অসুবিধা মোকাবেলা করতে হয়েছে। ফলে দেশকে বাঁচাতে ও দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় সংসদ ভেঙে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রসঙ্গত, কুয়েতে সব ধরনের রাজনৈতিক দল অবৈধ, যে কারণে দেশটির নির্বাচনে দলীয় কোনো প্রার্থী থাকে না। স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়ান প্রার্থীরা। নির্বাচিত 50 জন সদস্য নিয়ে গঠিত হয় জাতীয় পরিষদ বা সংসদ। এরপর ওই 50 জন থেকে বাছাই করে 16 জনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন আমির।